136 কোশ্চেনটা পড়ো। 136 কোশ্চেনটা কি আছে বলো। হোয়াট ইজ দ্য জয়ন্ত, হ্যাঁ স্যার। হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার, কি বার করো না নাকি বই খাতা বার করো? হ্যাঁ স্যার করেছি তো। লিনিয়ার এক্সপানশন অফ এ রড অফ এ রড if it is found to be if it is found to be 100 meter long 100 meter long at 20 degrees Celsius at 20 degree Celsius, তারপরে and 100.14 meter long কত at বলো 100 degree Celsius। 100 ডিগ্রি সেলসিয়াস না? আচ্ছা, এটা হচ্ছে অঙ্ক। হ্যাঁ স্যার। কি বলেছে, হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন মানে কি, আলফাটা বার করতে বলেছে। আচ্ছা, অফ রড ইট ইজ ফাউন্ড টু বি 100 মিটার লং, কত দৈর্ঘ্য বলেছে, L1 ইনিশিয়াল লেন্থ L1 ইজিক্যাল টু কত 100 মিটার, বেড়েছে কত না 100.14, L2 কত 100.14, তাই না কি? আচ্ছা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 ডিগ্রি সেলসিয়াস থেকে, অর্থাৎ ডেলটি কত দিয়েছে ভালো করে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস T1, T2 হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ডেলটি কত বলো, T2 মাইনাস T1 সমান সমান কত 100 মাইনাস 20 সমান সমান কত 80। কি বোঝা গেল না যায়নি? দেখো টেম্পারেচারের ডিফারেন্স কত, 100 আর 20 ডিফারেন্স কত হলে কত হবে, 80 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ঠিক আছে, এটা কি L1 হচ্ছে 100 মিটার, L2 হচ্ছে 100.14 মিটার, ঠিক আছে। আমাকে বার করতে বলেছে কি কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, মানে কি আলফা ইজিক্যাল টু কত। আমরা ফর্মুলাটা কি বলেছিলাম বলো জয়ন্ত, L2 ইজিক্যাল টু, বলো জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত শুনতে পাচ্ছ না, পাও না রেসপন্স করো না, এই যে L1 packet 1 plus alpha 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 del T আলফা ইন্টু ডেল্টা টি, ঠিক আছে। আচ্ছা, L2 ইজিক্যাল টু L1 ইন্টু আলফা ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা। এবার L2 এর ভ্যালু বসাও, L1 এর ভ্যালু বসাও, ডেল টি এর ভ্যালু বসাও। ডেল টি মানে কি T2 মাইনাস T1, ঠিক আছে। বসালে পরে কি বেরোবে, তোমার আলফার ভ্যালুটা পেয়ে যাবে। কি বলছি বুঝে গেছে? L2 এর ভ্যালু কত 100.14, ঠিক আছে, ইজিক্যাল টু L1 এর ভ্যালু কত 100 ইন্টু 1 প্লাস আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু বার করতে বলেছে, যেটা বার করতে বলেছে, ইন্টু ডেল্টা টি কত, ডেল্টা টি কত 80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার এখান থেকে আমরা আলফার ভ্যালুটা ফাউন্ড করব। কি করে করব দেখো, 100 এ ক্যালকুলেশন, ঠিক আছে, এটা তোমরা করবে বাই 100 সমান সমান কি না 1 প্লাস আলফা ইন্টু 80, ঠিক আছে। এবার এটাকে বিয়োগ করে নাও, দেখো এই যে আলফা ইন্টু 80 এটাকে এদিকে রেখে দিচ্ছি, এই প্লাস ওয়ানটাকে কি করব এদিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। কি বলছি বোঝা গেছে? তাহলে -1 ইজিক্যাল টু আলফা ইন্টু, দেখো ভালো করে, এই একটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে না। আচ্ছা, বিয়োগ করলে কত হচ্ছে দেখো 0.14 বাই 100, ভালো করে দেখো 100.14 বাই 100 আছে, -1 আছে, তাহলে 100-র উপরে চলে গেল, বিয়োগ করে দিলে কত বেরোবে 100.14 মাইনাস 100 করলে 0.14, আমি একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে, সমান সমান কত বেরোবে আলফা ইন্টু 80, আলফা ইজিক্যাল টু কত বেরোবে বলো 1.75, বলো 1.75 ইন্টু 10⁻⁻5। এটা কালকে অনেকে বুঝতে পারো না, সেই জন্য একবার বলে দিলাম, ঠিক আছে।
ব্যাপারটা বুঝতে পেরেছো কি বলছি? 80 দিয়ে গুণ করে দিলে 0.14 কে ভাগ করে দিলে দেখবে পেয়ে যাবে এটা ভ্যালুটা। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য বলেছে কি প্রশ্নটাতে, হোয়াট ইজ দ্য কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, ভ্যালু কত 1.75 ইন্টু 10⁻⁻5। ঠিক আছে, এটা কত অপশনে আছে জয়ন্ত? স্যার বি। হুম, এটা আগের দিন অনেকে বুঝতে পারো না, বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা 136-এরটা হলো, আস্তে আস্তে 137-এরটা বলো। মুছে দিচ্ছি, অসুবিধা নাই তো? না থাকবে একটুকুন? সম্পদ, সম্পদ হ্যাঁ স্যার। বলছি থাকবে না মুছে দেবো? বুঝে দিন, হয়ে গেছে। হয়ে গেছে? হুম, আচ্ছা 137-এরটা পড়ো তো সম্পদ, কি বলেছে? বলো। What is called for the amount হুম of heat required হুম to rise the temperature হুম of unit mass হুম of a substance through হুম 1 degree Celsius? হুম অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, তারপরে বলো একবার। Amount of heat required to হুম rise the temperature টু রেজ দ্য টেম্পারেচার, হ্যাঁ, of unit mass of a substance অফ through 1 ইউনিট, degree Celsius. দাঁড়াও, টেম্পারেচার অফ ইউনিট মাস, হ্যাঁ, of ইউনিট, a substance হ্যাঁ ইউনিট মাস অফ এ সাবস্টেন্স। ঠিক আছে, through 1 degree Celsius. সাবস্টেন্স থ্রু থ্রু 1 1 degree ডিগ্রি Celsius. সেলসিয়াস। ঠিক আছে, বলেছে একক ভরের উষ্ণতা, বাংলায় বলে দিচ্ছি, এই যে ইউনিট কি বলেছে দেখো, টু রেজ দ্য টেম্পারেচার, টু রেজ দ্য টেম্পারেচার, টেম্পারেচার বৃদ্ধি করতে কত ডিগ্রি না 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কার না একক ভরের উষ্ণতা, ইউনিট মাস অফ সাবস্টেন্স। তাহলে একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন তাকে আমরা কি বলি, কি বলি বলো? ওই তো স্যার স্পেসিফিক, স্পেসিফিক হিট। বাহ বাহ, স্পেসিফিক হিট কত দাগের অপশনে আছে গো? সি এর। বাহ, সুদীপ তো পড়াশোনা করছো তাহলে। 138-এরটা বলো। আচ্ছা বুঝতে পেরেছো তো 137-এর কোশ্চেনটা বুঝতে পেরেছো সম্পদ? হ্যাঁ স্যার। হুম, 138-এরটা বলো। How much quantity of heat is required? হাউ মাচ, হাউ মাচ, Quantity of হুম, heat required কোয়ান্টিটি অফ হিট রিকোয়ার্ড, is required. তারপরে M সমান 120 লিটার। আচ্ছা ঠিক আছে, এম ইজিক্যাল টু কত বলেছে? 120 লিটার। 120 লিটার। হ্যাঁ। আচ্ছা, T1 সমান 20 ডিগ্রি সেলসিয়াস। T1 ইজিক্যাল টু কত? 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে বলো। T2 হুম, 85 ডিগ্রি সেলসিয়াস। 85 ডিগ্রি সেলসিয়াস, তারপরে is equal to 4.2। 4.2 কিছু বলেছে কি জুল পার ক্যালো এরকম কিছু কিছু বলেছে? না 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 আচ্ছা না। আচ্ছা আর আচ্ছা, কিউ সমান হুম, ড্যাশ কেজি। আচ্ছা বার করতে বলেছে তো, এই যে হোয়াট ইজ দ্য হাউ মাচ হ্যাঁ, কোয়ান্টিটি অফ কিলোজুলে। হিট রিকোয়ার্ড, এটা কিউ দিয়ে ডিনোট করছে, কিউ ইজিক্যাল টু কত, কি বলেছে কিলো জুল বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এইখানে কিলো জুল আছে, তার মানে আপেক্ষিক তাপ মানে এস এর ইউনিটটাও কিন্তু, স্পেসিফিক হিটের ইউনিটটাও কিন্তু সেই জুলেই আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? জুল পার, জুল পার কি আছে, কেজি কেলভিন আছে, বুঝতে পেরেছো? এখানে কিছু বলেনি, এখানে যখন অ্যান্সারে কিলো জুল দিয়ে দিয়েছে না, তার মানে বুঝে নিতে হবে এটা জুল পার কি আছে, কেজি কেলভিনে আছে, কি বলছে বুঝতে পেরেছো? ভালো করে বুঝে নাও কি বলছে, বুঝতে পেরেছো? হুম, এটা এটা না দেওয়া থাকলেও কিন্তু যেহেতু অপশনে তোমার এটা দিয়ে দিয়েছে, তার মানে এটা বুঝে নিতে হবে, তার মানে অঙ্ক যা হবে সব কিন্তু জুলেই বেরোবে। কি বলছি বুঝে গেছে? তোমার যদি এটা পরীক্ষায় দেওয়া না থাকে, তার মানে তোমার বুঝে নিতে হবে, তার মানে অঙ্ক আমার কিসে বেরোবে, কিলো জুলে বা জুলেতে বেরোবে। ঠিক আছে, যদি জুল বেরোয় সেক্ষেত্রে আমরা কি করবো, 1000 দিয়ে ভাগ করে দেবো, যদি দেখি যে কিলো জুল বেরোচ্ছে তখন যেমন আছে রেখে দেবো। কি বলছি বুঝে গেছে? আচ্ছা, আমরা ফর্মুলা কি জানি, এইচ ইজিক্যাল টু কি বলো, এম এস টি, এখানে কি বলেছে কিউ, তাহলে কিউ এর জায়গায় কি বসাবে, এইচ এর জায়গায় কি বসাবে, কিউ, কিউ ইজিক্যাল টু কি হবে, এম এস টি, টি মানে ডেল্টা টি। ঠিক আছে, এখন লিখেই দিচ্ছিলাম কিউ ইজিক্যাল টু কি, ডেল্টা টি,
এম এর ভ্যালু কত বলো, এম এর ভ্যালু কত বলো, কত বলেছে 120, বলো সম্পদ বলো, কিছু বলছো না এই যে ওই 100 তো এম সমান 120 লিটার, 120 লিটার। এস এর ভ্যালু কত বলেছে 4.2। 4.2। আচ্ছা তারপরে টেম্পারেচার রাইজ কত হয়েছে 20 ডিগ্রি থেকে 85। তাহলে ডেল টি ইজ ইকাল টু কত T2 মাইনাস T1 সমান সমান কত 85 মাইনাস 20 সমান কত, 20 85 মাইনাস 20 সমান কত 60, এই 65। 65। তাহলে লেখো 120 ইন্টু 42 এই 4.2 ইন্টু 65। ভালো করে বোঝো, এম দেওয়া রয়েছে এস দেওয়া রয়েছে, T1 দিয়েছে T2 দিয়েছে, তাহলে তুমি ডেলটিটা ফাউন্ড করে নিলে কি করে না 85 থেকে 20 বিয়োগ করে নিলে, 85 থেকে 20 বিয়োগ করে নিলে কি পেয়ে গেলে 65 পেয়ে গেলে, সেই ডেল্টা টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। কত পাবে 120 ইন্টু 4.2 ইন্টু 65 সমান কত, একটু গুণ করো বলো দিয়ে আমাকে। 32,760। বাহ থ্যাংক ইউ। 32,760 কি হবে কিলো জুল হবে, ম্যাডাম বুঝতে স্যার পেরেছো? সূত্রটা এবার ভালো করে দেখান সূত্রটা। হ্যাঁ সূত্রটা হচ্ছে কিউ ইজিক্যাল টু এম এস ডেল্টা টি। কিছু কিছু বইয়ে এইচ ইজিক্যাল টু এম এস টি লেখা থাকে, টি মানে ডেল্টা হ্যাঁ টি। হ্যাঁ, ওইটাই এইচ লেখা থাকে অনেকটা। আমি তোমার প্রথমেই তো বললাম এইচটা বড় হাতেরও থাকে কখনো কখনো ছোট হাতেরও থাকে, ঠিক আছে। এইচ ইজিক্যাল টু এম এস টি, টি মানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, বুঝতে পারলে ব্যাপারটা সম্পদ? স্যার। হুম হুম হুম, এগুলো সব জানো তোমরা। আচ্ছা 32,760 কিলো জুল, কারো বুঝতে অসুবিধা হয় নাই তো? সুদীপ্ত, সুদীপ্ত স্যার। অসুবিধা হয় নাই তো? হ্যাঁ স্যার। না, হুম। তেমন হয়। আচ্ছা 139 কোশ্চেনটা বলো। Calculate the amount of দাঁড়াও দাঁড়াও heat. মুছি মুছি আস্তে আস্তে। 139টা বলো। Calculate the amount of heat. ক্যালকুলেট দ্য The amount of heat অ্যামাউন্ট অফ হিট, required হিট to raise the রিকোয়ার্ড, রিকোয়ার্ড to raise the temperature হুম টু রেজ দ্য টেম্পারেচার of 85.5 gram. অফ 85 বলো। 85.5 gram আচ্ছা of sand from অফ স্যান্ড, 20 আচ্ছা স্যান্ড, তারপরে বলো 20 degrees Celsius to 35 degrees Celsius. ফ্রম 20 ডিগ্রি সেলসিয়াস টু কত, 35 degrees Celsius. আচ্ছা 35 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা বলো তো পুরো। Specific heat of হুম sand হুম is equal to হুম 0.1. হিট ইজ ইকাল টু কত, স্পেসিফিক হিট অফ 0.1. স্যান্ড 0.1 বলেছে না, ইজ ইকাল টু কত 0.1, 0.1 তাই তো না 0.1 দিয়েছে হ্যাঁ। আচ্ছা বালি, স্যান্ড মানে কি বালি, বালির আপেক্ষিক তাপ কত বলেছে 0.1। হুম ঠিক আছে। আচ্ছা আচ্ছা কি হবে ফর্মুলাটা বলো, কিউ ইজ ইকাল টু এম এস ইন্টু বলো ডেল্টা, Delta T. না বসাও এম এর ভ্যালু কত বলেছে 85 পয়েন্ট বলো, 85.5 গ্রাম। 20.5. আর তারপর স্যান্ডের আপেক্ষিক তাপ কত বলেছে 0.1। 0.1. আচ্ছা ডেল্টা টি কত বিয়োগ করো 35 থেকে 20 বিয়োগ করো, 35 মাইনাস 20 করলে কত হয় 15. 15। তাহলে ডেল্টা টি ইজিক্যাল টু কত 15, এখানে কত লিখবে 15, কি বলছি বোঝা গেল? গুণ করলে কত হচ্ছে বলো জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত হ্যাঁ স্যার। মিউটটা করে রেখে দিচ্ছ যে 85.5 ইন্টু 0.1 ইন্টু 15 গুণ করলে কত হচ্ছে 128.25, এ অপশন এ, জুল। অপশন এ, হুম ঠিক আছে। আচ্ছা এটা গুণটা তোমরা করবে ঠিক আছে, আমি আর করলাম না এখন, ঠিক আছে নাহলে আবার সময় নষ্ট হবে সেই জন্য। আচ্ছা তাহলে বুঝা গেল শুভদীপ পুরকাইত, বুঝতে পেরেছ? শুভদীপ পুরকাইত মিউট করে রেখে দিয়েছে যে শুভদীপ,
বুঝতে কেন পেরেছো? স্যার? আচ্ছা 139-এরটা বলো, 140-এরটা বলো। এটা মুছে দেবো, অসুবিধা নেই তো সুদীপ্ত? মুছে দিন স্যার। হ্যাঁ হুম স্যার, হুম তুলে এনেছি। হুম হুম। আচ্ছা 140-এরটা বলো, 139-এরটা হলো, 140-এরটা বলো। হুম। What is the specific heat of the হোয়াট ইজ দ্য বলো, specific heat of the material অফ দ্য মেটেরিয়াল। হুম। if we require ইফ, কি বলছে ইফ? if we require হুম। 510 calories 510 ক্যালোরি, বাহ, হুম বলো। to raise the temperature of হুম, টু রেজ দ্য টেম্পারেচার অফ, অফ বলো, 170 গ্রাম আস্তে আস্তে বলো, রেজ দ্য টেম্পারেচার অফ from 50 ডিগ্রি সেলসিয়াস to 50 ডিগ্রি raise সেলসিয়াস the টু, temperature of 170 গ্রাম দাঁড়া 50 ডিগ্রি সেলসিয়াস থেকে কত 100 ডিগ্রি না কত? 80 ডিগ্রি। আচ্ছা রেজ দ্য টেম্পারেচার অফ, আচ্ছা প্রশ্নটা ভালো করো, টু রেজ দ্য টেম্পারেচার অফ 50 ডিগ্রি সেলসিয়াস, তারপরে কি বলেছে? বন্ধু শুনুন, what is the specific heat of the material হুম if we require 510 calories হুম to raise the temperature of 170 গ্রাম of হুম material from হুম 50 ডিগ্রি সেলসিয়াস to 80 ডিগ্রি সেলসিয়াস তাহলে অফ 170 গ্রাম, ঠিক আছে, হ্যাঁ অফ of মেটেরিয়াল material টু রাইজ অ্যাট অফ টেম্পারেচার অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি 80 সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস 80 ডিগ্রি, ঠিক আছে, 80 ডিগ্রি সেলসিয়াস, তাই বলো। ঠিক আছে, এবারে বলেছে তাহলে হিটটা কত, স্পেসিফিক হিট কত, এই তো। আচ্ছা তার মানে কি, কিউ ইজিক্যাল টু আমরা কি জানি ফর্মুলা, এম এস ইন্টু ডেল্টা টি। আচ্ছা কিউটা দেওয়া আছে, দেখো হিট রিকোয়ার্ড কত 510 ক্যালোরি, 510, এম এর ভ্যালু কত 170 গ্রাম, 70 গ্রাম এস এর ভ্যালু কত বার করতে বলেছে, ডেল্টা টি এর ভ্যালু কত 80 মাইনাস বলো কত হবে, 30 30 30 80 মাইনাস 50 সমান সমান 30, 30 ঠিক আছে। তাহলে এস ইন্টু ডেল্টা টি এর বদলে কি লিখবে 30 লিখবে, তাহলে গুণ করলে কত হবে বলো, দেখো 170 আর 510 কত হবে 3, 17 3 51, বটে। তাহলে এখানে পেয়ে গেলে এস ইজিক্যাল টু, দেখো আবার 3, দেখো 3 রয়েছে, 3কে কাটছো 10 দিয়ে 30 হয়ে গেল, তাহলে এস ইজিক্যাল টু কত হবে পয়েন্ট বলো, 1/10 সমান কত 0.01 হচ্ছে না, সরি 0.1, 0.1 হচ্ছে না, দেখো ভালো করে কাটছি, 17 3 51, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, কেটে দিলাম, এবার 3 আছে, 3 10 30, তাহলে 10 রইলো, এবার এস সমান কত হবে 1/10 সমান সমান 0.1, বুঝতে পারলে সুদীপ্ত? হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে এস ইকুয়াল টু 0, ঠিক আছে। আর তারপরে কোশ্চেন, এটা মুছে দিচ্ছি তাহলে নাকি না লিখবে কেউ? তোমাদের ভালোর জন্য এগুলো তুলে করিয়ে নিচ্ছি দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? তুলে নিচ্ছি স্যার হ্যাঁ তুলে হ্যাঁ নিচ্ছি তুলে নিচ্ছি হ্যাঁ, তোমাদের জন্য এগুলো করিয়ে দেওয়া হচ্ছে যাতে তোমরা করতে পারো, না হলে আটকে যাবে পরীক্ষার সময়। হুম, হুম, তখন দুটো তিনটা অঙ্ক প্র্যাকটিস করা থাকলে সুবিধা হবে। যারা যারা সেমিস্টার ফিস দাওনি দিয়ে দিও, ঠিক আছে, নাহলে কি করে চলবে বলো। 141-এরটা বলো, গভর্নমেন্টের যারা বাকি আছে তারাও দিয়ে দিও, যদি না পাচ্ছ নিজেরা করতে কলেজে যে জমা দিয়ে চলে আসবে তাহলেও হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আচ্ছা 141-এরটা বলো, বলো কি কোশ্চেনটা বলেছে, how much how much quantity of heat is হাউ মাচ required to কোয়ান, rise দাঁড়া দাঁড়া, হাউ মাচ কোয়ান্টিটি বলো, of heat is required অফ হিট ইজ রিকোয়ার্ড to raise the temperature of 300 grams টু রেজ দ্য টেম্পারেচার অফ
300 grams of copper 300 grams from of copper of from হুম 25 ডিগ্রি সেলসিয়াস টু 75 ডিগ্রি সেলসিয়াস ফ্রম in KCl। হ্যাঁ কিলো ক্যালোরি ফ্রম 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বলো 75 ডিগ্রি সেলসিয়াস। 75 ডিগ্রি সেলসিয়াস কিসে বার করতে বলেছে? আচ্ছা কিছু দেওয়া নাই, স্পেসিফিক হিট দেওয়া নাই? হ্যাঁ দেয়া আছে, হিটে দেয়া আছে 0.092। তা বলো না ইয়ে স্পেসিফিক কত? 0.092। 0.092 হুম ক্যালোরি পার গ্রাম। আচ্ছা ক্যালোরি পার গ্রাম, তার মানে উত্তর কত বেরোবে? উত্তর বেরোবে তোমার কিলো ক্যালোরি বা ক্যালোরিতে। উত্তর কিসে বেরোবে? হয় এখানে ক্যালোরি পার গ্রাম আছে, তার মানে উত্তর বেরোবে ক্যালোরিতে। এবার যদি তোমার পরীক্ষার খাতে উত্তর কিলো ক্যালোরি আছে, মানে সেটাকে কনভার্ট করতে হবে কিসে? কিলো ক্যালোরিতে, তাই না? আচ্ছা তাহলে আগে অঙ্কটা হোক। কি বলেছে? ফর্মুলা সেম কিউ ইজিক্যাল টু এম এস ইন্টু ডেল্টা টি, মানে টি টু মাইনাস টি ওয়ান, তাই তো? ডেল্টা টি এর জায়গায় টি টু মাইনাস টি ওয়ান লিখলাম, একই ব্যাপার। আচ্ছা এম এম কত? 300। এস কত বলো? 0.092 ইন্টু ডেল্টা টি এর ভ্যালু কত কত বলেছে বলো? 75 মাইনাস 25, 75 মাইনাস 25 করলে কত হয়? 50। 50 বটে। তাহলে গুণ করবে কত দিয়ে? 50 দিয়ে, তাই না? আচ্ছা 50 দিয়ে গুণ করলে কত বেরোচ্ছে দেখো না জয়ন্ত? জয়ন্ত 15,000 ইন্টু ওই দেখো 1300 কাছাকাছি কিছু বেরোবে। হুম জয়ন্ত 1380। 1380, 1380 ক্যালোরি। আচ্ছা উত্তর কিসে আছে বললে? কিলো ক্যালোরি না কি বললে? হ্যাঁ হ্যাঁ কিলো ক্যালোরিতে তাহলে আছে। তাহলে ক্যালোরিকে কিলো করতে গেলে কি করবে? কত দিয়ে ভাগ করবে? 1000 দিয়ে। 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করলে কত বেরোবে? 1.380। জিরো কি কিলো ক্যালোরি। বুঝতে পারলে ব্যাপারটা? কত উত্তর আছে? 1.380 আছে। হ্যাঁ 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 কত? 38 আছে, 0 না। ও একই ব্যাপার, 380 মানেই তো তাই একই, তাই না? আচ্ছা এটা কি কত দাগের অপশনে আছে? বি এর। বি। বি ফর বোম্বে না দিল্লি? হ্যাঁ হ্যাঁ বি ফর বোম্বে। আচ্ছা তা বোঝা গেল জয়ন্ত? বুঝতে পেরেছ জয়ন্ত? হ্যাঁ জয়ন্ত স্যার। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার হ্যাঁ। কি হলো রে? আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। এ এসআই ইন এসআই সিস্টেম, ঠিক আছে? এরকম পরীক্ষায় পড়তে পারে, শর্ট কোশ্চেন পরীক্ষায় পড়তেই পারে। ইন এসআই তোমার স্পেসিফিক হিটের ইউনিট কি? স্পেসিফিক হিটের ইউনিট কি? জুল মনে হচ্ছে তো স্যার, জুল হবে না নাকি? ওটা তো হিটের ইউনিট গেল। ও আচ্ছা। ও আচ্ছা স্পেসিফিক ইন হিট। এসআই কি হবে বলো? কিলোজুল। স্পেসিফিক হিটের ইউনিট জুল পার কেজি কেলভিন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? স্পেসিফিক হিট মানে কি? স্পেসিফিক হিট মানে হচ্ছে কি না একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। তাহলে যে পরিমাণ তাপ বাংলায় লাগে কত ডিগ্রি বৃদ্ধি করতে? 1 ডিগ্রি বৃদ্ধি করতে। এই যে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করতে কত ভরের ইউনিট ভর? কেজি, 1 কেজি ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যত তাপ লাগে। কত তাপ লাগছে? জুল। কত জুল তাপ লাগছে সেটা হচ্ছে স্পেসিফিক। মানে কি দাঁড়ালো? জুল পার কেজি কেলভিন। এরকমও লেখে জুল ইন্টু কেজি মাইনাস ওয়ান ইন্টু কে কেলভিন মাইনাস ওয়ান। ব্যাটা বুঝতে পারলে? জিনিসটা হচ্ছে একই। আচ্ছা সিজিএস পদ্ধতিতে কি বলো? ওই তো জুল পার না না গ্রাম হবে না স্যার, না এটা সিজিএস পদ্ধতি হিটের ইউনিট কি? ক্যালোরি। হ্যাঁ ক্যালোরি। ক্যালোরি। তার মানে কি হবে? ক্যালোরি পার কেজির বদলে গ্রাম লেখো, গ্রাম, হ্যাঁ আর গ্রাম। এটার বদলে কি লিখবে? সেলসিয়াস লিখবে। কেলভিনের বদলে কি লিখবে? সেলসিয়াস লিখবে।
ঠিক আছে, এটাকে আবার এরকমও লাগে ক্যালোরি গ্রাম -1 সেলসিয়াস -1, এটা বুঝতে পারলে? সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস বুঝতে, কেলভিন মানে কি ডিগ্রি কেলভিন, ডিগ্রি কেলভিন। ওকে, আচ্ছা টুকে নাও, এটা খাতায় টুকে নাও, কাজে লাগতে পারে তোমাদের। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা মুছে দিচ্ছি বুঝলে। কতটা হলো গো? 140-এরটা নাকি? কতটা হলো সম্পদ? কতটা হলো গো সম্পদ? কি আবার লেফট হয়ে গেছে নাকি? নেটের প্রবলেম হচ্ছে। জয়ন্ত কত দূর হলো গো? চলো স্যার 141 141-এরটা হবে নাকি? হলো। ও তাহলে 142-এরটা হবে। হ্যাঁ 142-এরটা বলো কত, কি আছে কোশ্চেনটা? হাউ মাছ বলো। How much heat is absorbed by a copper ingot সেটা কি দাও দাও, কপার ইনগট। হাউ মাছ within কপার ইনগট, ইনগট ইনগট মানে একটা তাল আর কি, যাই হোক কিছু না। এই কে সম্পদ এসেছো? সম্পদ পড়ো। স্যার কতটা 142-এরটা পড়ো। হাউ মাছ হিট ইজ বলো। how much heat is absorbed by a copper হুম, ingot weighing বাই এ কপার, হুম ingot হুম, কপার weighing ইনগট, কপার ইনগট ভাই, যাই হোক কপারই লেখো না, ঠিক আছে, কপার ইনগট বলো তারপরে। weighing হুম, 400 kg is heated ওয়েইং কত? ওয়েইং কত? 400, 400 kg of heated 400 কেজি, from 400 কেজি, from দাঁড়াও 40 আস্তে degree আস্তে আস্তে, 400 কেজি হিটেড ফ্রম from 40 degree Celsius to 72 degree Celsius 40 ডিগ্রি সেলসিয়াস টু 72 ডিগ্রি 72 degree Celsius সেলসিয়াস। for the purpose হুম, ফর দ্য পারপোজ, forging পারপোজ আর স্পেসিফিক হিট হচ্ছে ফোরজিং, কপারের ফোরজিং, স্পেসিফিক হিট ফোরজিং, হচ্ছে এটাকে বলে ফোরজিং। 0.09 ইনগোর মানে কি বলতো, একটা এরকম ব্যালেট আছে ধরো, এটাকে ফোরজিং করা হবে, ঠিক আছে, এইটা কপারের একটা তাল বা, ঠিক আছে, চাক একটা ধরো জিনিস, এবার এটাকে উপরে র্যাম দিয়ে কি করবে, এটাকে ফোরজিং করা হবে, মানে এটা থেকে একটা নতুন জিনিস কিছু একটা বানানো হবে, এটাকে কেটে পরে, এটাকে ভেঙে পড়ে, বুঝতে পেরেছো? আর কিছুই না, এটা গরম করে ফোরজিং করতে হবে। যাই হোক, এখন সেইখানে তোমার স্পেসিফিক হিটের কোশ্চেন চলে এসেছে, কি বলেছে? হাউ মাচ হিট ইজ বলো। হাউ মাচ হিট ইজ, একটু কোশ্চেনটা পড়ো না সম্পদ, এবার কোশ্চেনটা পড়ো মিলিয়ে এবার। how much heat is absorbed হুম, by a copper ইনগট, ingot weighing হুম, 400 kg হ্যাঁ, is heated হুম, from 40 degree Celsius to 72 degree Celsius একদম, for the purpose of forging হুম, কত মাস বলেছে? 400 কেজি, ঠিক আছে, টেম্পারেচার কত থেকে কত বেড়েছে? 40 থেকে 72। 40 থেকে 72 আচ্ছা, আর কিছু বলেছে? আর স্পেসিফিক হিট হচ্ছে 0.09 হ্যাঁ সেটাই, স্পেসিফিক হিট কত? 0.09 0.09 না 0.9 কোনটা? 0.09 0.09, কপারের মনে রাখবে 0.09, ঠিক আছে, 0.09। এগুলো এগুলো আমাদেরও মনে থাকে না, এগুলো বইয়ে দেওয়া থাকে, ভুলে যাই, ঠিক আছে, 0.09, ঠিক আছে, এই অঙ্ক করতে করতে মনে থাকে। যাই হোক, জিনিসটা হচ্ছে কি, স্পেসিফিক হচ্ছে 0। তাহলে আমরা জানি কিউ ইজিক্যাল টু কত? এম এস ডেল্টা টি। ফর্মুলা বসিয়ে দাও, ফর্মুলা বসিয়ে দাও, কিউ কত, এম এর ভ্যালু কত? 400 বলেছে তাই না? 400 কেজি বলেছে কি? হ্যাঁ স্যার তারপরে এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু কত বলেছে? 0.09 0.09। ডেল্টা টি এর ভ্যালু কত? 72 মাইনাস 40 করলে কত হবে? 32 সমান সমান 32, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা করলে করে উত্তর কত বেরোচ্ছে দেখো না জয়ন্ত? 1152 ধুর, দুটা শূন্য আছে এখানে, দুটা শূন্য আছে। 400 ইন্টু 0.09 ইন্টু 32 তাই তো হ্যাঁ করো, গুণ করো, ক্যালকুলেটরে গুণ করো। হ্যাঁ 1152 হবে। হ্যাঁ 1152 হবে, বুঝলে?
ভালো করে একটা জিনিস দেখো। হুম, 1152 হলো। 1152 কি হবে? কিলো ক্যালোরি হবে। 1152 হবে, জয়ন্ত। হ্যাঁ স্যার, হ্যাঁ। 1152 হবে, বুঝতে পেরেছো? দেখো ভালো করে, এখানে কি আছে, 400 কেজি আছে, তাহলে উত্তরও কিলোতেই বেরোবে, বুঝতে পেরেছো সম্পদ? হ্যাঁ স্যার। হুম হুম। আর কিছু নাই, বুঝলে, এই কটাই প্রশ্ন আছে। এবারে আরো যেগুলো প্রশ্ন আছে সেগুলো তোমাদের কি বলতো, মানে একটু এটা